দীর্ঘ 4 বছর পর বৈধ হওয়ার অনুভূতি কেমন? আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমাদের একজন চট্টগ্রামের বাংলাদেশি ভাই, তিনি দীর্ঘ 4 বছরের মাথায় বৈধ হতে পেরেছেন আমার কোম্পানিতে। অর্থাৎ আমার যে নিজস্ব ফুড ডেলিভারি কোম্পানিটি রয়েছে সেখানে তার 4 বছর অর্থাৎ 3 বছরের ইকামা ছিল না, 3.5 বছর এবং রানিংটা সহ মোট 4টা ইকামা। তাকে অবশেষে দীর্ঘ 4 বছর পরে তাকে বৈধ করতে পারলাম। ইভেন সে আমাকে কত টাকা খরচ দিয়েছে, আমি তাকে কত টাকা দিয়েছি, সবকিছুই সরাসরি তার মুখ থেকে শুনবেন কিংবা আমিও বলবো A to Z। সকলে ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সবাইকে বলতে চাই, যদি ফুড ডেলিভারিতে কাজ করতে চান, যদি আপনার আগ্রহ থাকে, আপনার কাজ করার মতো ধৈর্য শক্তি থাকে, মনোবল থাকে, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাইকে কিংবা কারে, যে কোনো অপশনে আপনি কাজ করতে পারেন। তো চলুন আমরা সরাসরি চলে যাব সেই ভাইয়ের সঙ্গে। ভাই আমাদের সাথেই আছে এবং ভাইয়ের সাথে কথা বলবো A to Z, সব সরাসরি আপনারা নিজেরাই জেনে নেবেন। আচ্ছা বদ্দা, বলো। আপনি আমাদের এখানে ফুড ডেলিভারিতে কাফাল হইতেছেন, হ্যাঁ, রাইট? এটা জোরে কইন মাউথ দিয়ে। তো কথা হচ্ছে, আপনার কয় বছর ইকামা ছিল না? আমার 3.5 বছর হয়ে গেছে। 3.5 বছর ইকামা ছিল না? ছিল না, রানিং ইকামা সহকারে মানে 4 বছর। 4 বছর। তো কাফালা করতে লেট হয়েছে, রাইট? কাফালা করতে লেট হয়েছে 1 মাস। 1 মাস। কি কারণে লেট হয়েছে এটাও কিন্তু কইতে হইব। লেট হওয়ার কারণ হচ্ছে কি, আমার যেহেতু এক্সপায়ার ছিল, তো আমরা আগে লোকগুলা কাফালা করছি যাদের ইকামা ভ্যালিড ছিল। কারণ এক্সপায়ারি লোক কাফালা করলে মহাশায় পরে মানে রেড হয়ে যায়, অন্য কোনো লোক তলব দেওয়া যায় না। এই কারণে ভ্যালিড লোক যারা ছিল সবাই কাফালা করে পরে আপনারা করছি। আপনাদের এই 4 বছরের মাথায় বৈধ হইলেন, আপনার অনুভূতি রাখি। এটা কি বলে কয়া বোঝানো যায়নি? 1 বছর পর বই দিয়েছি বলে 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 কিন্তু বোঝানোর মতো কোনো ভাষা নাই। আপনি তো যখন বলে এই কামা হয়েছে, আপনি খবর পাইছেন, তখন তো আপনি বলে জায়গায় যে ড্যান্স। আমি এই যে লাইসেন্স পাইলে খাওয়াম তো সবার খাওয়াম মিষ্টি। এটা খাওয়াইলেন মিষ্টি? অবশ্যই মিষ্টি খাওয়াবেন না, খাওয়াম অবশ্যই খাওয়াবেন না। তাহলে আপনি এই যে বৈধ হইতে আপনি কত টাকা দিয়েছেন আমাকে? আপনার কাছে কত টাকা নিছি? এদিকে আপনার কয় নাম্বার কাফালা ছিল? 2 নাম্বার কাফালা, 2 নাম্বার কাফালা। 1 কাফালার টাকা আমি দিছি, 1 কাফালার টাকা আপনি দিছেন। আমি দিছি। তাহলে দুইজনে দিছি 2 কাফালার টাকা আর কি। আর ইকামার টাকা দিছেন হলো আপনি 3 মাসে, আর পিছনের যাও যত টাকাগুলা আপনি দিছেন, রাইট? ওগুলো দিছি আর লাইসেন্সের টাকা দিছি। লাইসেন্স তো এটা বাধ্যতামূলক, এটা তো আপনার লাইসেন্স তো আর আমার না। তাহলে আমাদের এখানে সিস্টেম অনুযায়ী অন্য অন্য লোক যেরকম, আপনি তো এরকম ফ্যাসিলিটি পাইতেছেন। ফ্যাসিলিটির তো সমস্যা নাই, সমস্যা নাই। বেতন যেটা কই আছে ওইটাই তো সবাই পাইতেছে না, কারো বেতন আটকে রয়েছে এই পর্যন্ত না। এই যে আপনি তো আইসেন মানে 1 মাস হয়েছে কাফালা করতে লেট হয়েছে, কিন্তু আইসেন তো আরো আগে। মাঝখানে একবার আবার মক্কা গেলেন, আবার আইলেন। তো এই আপনার বড় মানে 2টা স্যালারি আমি দিছি মানুষের, কোনো বেতনে ভেজাল হয়েছে না। তাহলে এখন আপনি যারা আপনার মতো অবৈধ আছে এদের জন্য কি করবেন? যদি কেউ বৈধ হইতে চায়, কিংবা যদি কেউ বৈধ হতে চায় তাইলে আপনার কাছেও আসতে পারেন, তাইলে একটা শরীর কাছে কপাল হয়ে কামা করতে পারে, কোনো বিষয় না। কিন্তু আমার কাছে ভালো লাগতেছে যে আপনি মানে 1 মাস জায়গার 15 দিন জায়গা যাই যাক লেট করে হইলো যে আপনার কাফাল হয়েছে, কামা করতে পারছে। আমার কিন্তু অনেকে ভয় দেখাইছে যে শরীকাতে কাফালা করলে পৌঁছানোর টাকার জন্য প্লাস এই মক্তবলা আমার নাকি ঝামেলা করে, অনেকে আমার অনেক জায়গাতে ভয় দেখাইছে। কিন্তু আমি পিছু হাঁটিনি, আমি কি যা আছে সামনে একটা কিছু হইবে। কিন্তু আমি খুব টেনশনে পড়েছিলাম এটা ভাইয়া। তো সর্বোপরি একটা কথাই কি, ঠিক মতো কাম করবেন, বেতন লইবেন, বাস বাকি চিন্তা লাগবে না। আরে যাক, আল্লাহ ভরসা। তো ঠিক আছে বদ্দা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।